হাফেজ মোহাম্মদ মাহবুবুল হাসান রায়হান। হাফেজ মোহাম্মদ মাহবুবুল হাসান রায়হান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মুহতারাম সদরে ইজলাস, উলামায়ে কেরাম, সুধী মণ্ডলী ও ছাত্র ভাইরা, আজকে আমার আলোচ্য বিষয় কওমি মাদ্রাসার ইতিহাস, প্রেক্ষাপট, বৈশিষ্ট্য ও অবদান সম্পর্কে। আমাদের অন্তরের মধ্যে এই কথা নিখুঁতভাবে ঘেঁটে নিতে হবে। কওমি মাদ্রাসা একটি আদর্শ, কওমি মাদ্রাসা একটি চিন্তাধারা, একটি দর্শন, একটি ইতিহাস, ঠিক কিনা? একটি বিপ্লব, একটি ইলহামি বিদ্যানিকেতন তথা আল্লাহর পক্ষ হতে ইঙ্গিতপ্রাপ্ত বিদ্যাপীঠ, হক ও হক্কানিয়তের এক দুর্ভেদ্য দুর্গ এবং হেরার মশাল বহনকারী এক মাকতাবে ফিকির তথা চিন্তাধারা। এই কওমি মাদ্রাসা তথা কথিত কোন জাগতিক শিক্ষা প্রতিষ্ঠান নয়। এই প্রতিষ্ঠানের ভিত্তি ইলহামি, এই প্রতিষ্ঠানের উস্তাদ ইলহামি, এই প্রতিষ্ঠানের জায়গা নির্বাচন ইলহামি, এই প্রতিষ্ঠানের ছাত্র নির্বাচন সহ সবকিছু ইলহামি। সুতরাং কোনোভাবেই কওমি মাদ্রাসাকে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সাথে তুলনা করা যায় না, ঠিক কিনা? বস্তুত এর মুআল্লিম তথা ছাত্র শিক্ষকগণ হলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, তথা যে পথে আমি আছি এবং আমার সাহাবাই কেরামগণ আছেন এর কেতনদারি এক কাফেলা। তারা হলেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উসওয়া ও আদর্শের অনুসারী মুজাহিদিন ইসলামের এক বৈপ্লবিক জামাত। কওমি মাদ্রাসা হলো একামতে দ্বীনের চেতনাবাহী নিবেদিত প্রাণ আল্লাহওয়ালা মুজাহিদ তৈরির এক কারখানা। এই কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র হলো ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসার পরিচয় দিতে গিয়ে এর তদানীন্তন মুহতামিম হাকিমুল উম্মত, হাকিমুল ইসলাম হযরত মাওলানা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আরবাবে মাদারিস তথা এই মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ধর্মীয় দিক থেকে মুসলমান, আকীদাগত দিক থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, মাযহাবের দিক থেকে হানাফি, দর্শনের দিক থেকে আশআরী ও মাতুরিদি, মাযহাবের দিক থেকে সুফি, তরিকার দিক থেকে সৃষ্টি ও নকশবন্দি, চিন্তাধারার দিক থেকে ওয়ালিউল্লাহি, মূলনীতির দিক থেকে কাসেমি, শাখাগত দিক থেকে রশিদি, সামগ্রিক দিক থেকে মাহমুদি এবং কেন্দ্রীয় নিসবতের দিক থেকে দেওবন্দি। বস্তুত এটাই কওমি মাদ্রাসার জামে তথা পূর্ণাঙ্গ পরিচয়। এই নতুন কোন চিন্তাধারা বা নতুন কোন প্রতিষ্ঠানের নাম নয়, বরং ঈমান, ইসলাম ও ইহসানের এক সমন্বিত শিক্ষা কেন্দ্রের নাম কওমি মাদ্রাসা। সাহাবায়ে কেরামের পরিচয় দিতে গিয়ে রোমান গুপ্তচর যে দুটি কথা তুলে ধরেছিল তার হলো ফুরসান ফিন নাহার, রুহবান ফিল লাইল, তথা রাতে আল্লাহর সম্মুখে সন্ন্যাসগত আর দিনে অশ্বারোহী সৈনিক। মূলত এর প্রকৃতিগুলো হলো এই কওমি মাদ্রাসা। এখন আমাদের জানতে হবে কেন এই কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসার প্রয়োজনীয়তা কি? ইসলাম এক মুকাম্মাল দ্বীন ও পূর্ণাঙ্গ নিজামে হায়াত। বস্তুত ঈমান, আমল ও ইহসানের সমষ্টির নাম দ্বীন, আর অব্যাহত জিহাদ হলো সর্বোচ্চ চূড়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন ব্যাপী ত্যাগ, সাধনা, কুরবানি, শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার সরাসরি পথ নির্দেশনা আলোকে গড়ে তুলেছিলেন সাহাবায়ে কেরামের সুমহান জামাত। সুতরাং তারা হলেন হক ও হক্কানিয়তের মাপকাঠি। আজকে যারা বলবে সাহাবায়ে কেরাম হক হক্কানিয়তের মাপকাঠি নয়, তারা যতই বলে সংগঠন হোক না কেন, তার বান্ত ছাড়া কোনো প্রতিষ্ঠান হতে পারে না, ঠিক কিনা? এটা যতই বড় সংগঠন হোক না কেন, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই আকীদার বিরোধিতা করবে, সাহাবায়ে কেরামের ভুল ধরবে এবং নবীদের ভুল ধরবে, নবীদেরকে নিষ্পাপ মনে করবে না, সাহাবায়ে কেরামদেরকে
সত্যের মাপকাঠি মনে করবে না। তার যতই বড় সংগঠন হোক না কেন, বাংলার নিবেদিত পল্লীতে তাদের যতই সংগঠন হোক না কেন, তারা কোনোদিন হকের মাপকাঠি হতে পারে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা তো আদৌ চিন্তা করা যায় না। এটা কি হতে পারে? যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে এত বিদ্বেষ, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এত গাম্ভীর একটা ধারণা, আবার ওদের মাধ্যমে বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হবে, এটা কোনোদিনও কল্পনা করা যায় না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একনিষ্ঠ এক আকীদা, এটি হচ্ছে সকল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সকল নবীগণ মাসুম ও নিষ্পাপ। আমরা বাড়িতে যে গেলে অনেকে আমাদেরকে প্রশ্ন করবে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ক্ষমতার লোভী ছিলেন, নাউজুবিল্লাহ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার লোভী ছিলেন? আওয়াজ দিয়ে বলেন। যে আকীদা লালন করবে তার ঈমানের কি অবস্থা হয়? এই জন্য ইসলাম এক মুকাম্মাল দিন ও পূর্ণাঙ্গ নিজামে হায়াত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে আমার উম্মতের মাঝে ৭৩টি ফিরকা হবে, তার মধ্যে ৭২টি ফিরকা হবে জাহান্নামী, আর একমাত্র একটি ফিরকা হবে জান্নাতি। সেটা কোন দল? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে আমি আছি এবং আমার সাহাবায়ে কেরাম আছেন, ওই পথে যারা চলবে তারা একমাত্র নাজাত প্রাপ্ত দল, তারা একমাত্র জান্নাতি হবে। এখন আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আছি কি না, এটার বাস্তব প্রমাণ কি হবে? আমি নবীকে মুহাব্বত করি, নবীর সুন্নতি জামা আমার মধ্যে আছে কিনা? আজকে যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে ক্ষমতা লোভী এই ধরনের মিথ্যা তুহমত দেয়, তাদের শরীরের দিকে তাকালে দেখা যায় মাথা থেকে চুল পর্যন্ত সুন্নতের কোনো নিদর্শন নাই। দেখেন তাদের মধ্যে কি কোনো কিছু দেখা যায়? না আছে সুন্নতি জামা, না আছে মুখের মধ্যে দাড়ি, না আছে মাথায় টুপি, না আছে সুন্নতের কোনো ভাবধারা, কোনো কিছুই নেই। আবার এদের মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা হবে। এই জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমাদের সামনে যখনই কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কলম ধরবে, আঙ্গুল তুলবে, ওই আঙ্গুলকে ভেঙে দিতে হবে, ওই আঙ্গুলকে ভেঙে দিতে হবে, ওই চক্ষুকে উপড়ে ফেলতে হবে। ওই দলকে বাংলাদেশে যদি এক ধরনের নিষিদ্ধ করা অসম্ভব হয়, দৈনিক দোয়া করতে হবে, আল্লাহ তাআলা হয়তো হেদায়েত দান করেন, আর না হয় তার হাতে আমরা সুপর্দ করলাম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বলছিলাম কি? সকল সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এবং সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুম, নিষ্পাপ। ওদের যত ভুল যা কিছু আল্লাহ পাক ওদের হায়াতের মধ্যে হয়েছে, এগুলো উম্মতের জন্য শিক্ষা স্বরূপ, উম্মতের জন্য শিক্ষা স্বরূপ। এগুলো ভুল ধরার বান্দার অধিকার নাই। বান্দাকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। নবীদের ভুল ধরার জন্য? নবীদের ভুল ধরার জন্য? সাহাবায়ে কেরামের ভুল ধরার জন্য? তাহলে আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, আনফুন ফিল মা ওয়া ইস্তুন ফিস সামা। আনফুন ফিল মা ওয়া ইস্তুন ফিস সামা, নাক ফানিতে নিতম্ব আকাশ। খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি একদিন তার সওয়ারির উপরে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে এক মেথর তাকে দেখে বলতেছে, এই ব্যক্তি আমার দৃষ্টি থেকে পড়ে গেছে। বলেন কোথায় খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, কোথায় ওই মেথর? খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, ভাই আমার জন্য কি এমন কেউ আছে যে এই মহাশয়ের নিকট আমার জন্য সুপারিশ করবে যে আমি তো তার চোখ থেকে পড়ে গেছি, আমাকে যেন তার চোখ আবার উঠায় নেয়? বলেন কোথায় খলিফা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, কোথায় ওই মেথর, কোথায় ওই নাজাত প্রাপ্ত দল সাহাবায়ে কেরামের জামাত, কোথায় ওই মওদুদি জামাত? এটা অবশ্যই আমাদেরকে পণ করতে হবে। আমাদের যুক্তির বাইরে যুক্তির আওতাগুলোকে আনা যাবে না।
তো সাহাবায়ে কেরাম মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় লিপ্ত হয়েছেন, তো এটা কিভাবে সত্যের মাপকাঠি হতে পারে? আরে মিয়া, সকালে সূর্য উদিত হওয়ার পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত পুরো সময়টা গুনাহের ভিতরে লিপ্ত থাকো, আবার বড় বড় কথা বলো। অথচ মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকাম কি তুমি জানো? মাইজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মায়েজ এই পরিমাণ তওবা করেছে, এই পরিমাণ তওবা করেছে, যদি ওই তওবাকে ভাগ করে পুরো দুনিয়ার সকল মানুষকে দেওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আর ওই সাহাবায়ে কেরামকে নিয়ে তাদের নাকশিট কেন? তো আলোচনা করতেছিলাম কেন এই কওমি মাদ্রাসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনব্যাপী ত্যাগ, সাধনা, কোরবানি, শ্রমের মাধ্যমে আল্লাহ তাআলার সরাসরি পথ নির্দেশনা আলোকে গড়ে তুলেছিলেন সাহাবায়ে কেরামের সুমহান জামাত। সুতরাং তারা হলেন হক হক্কানিয়তের মাপকাঠি। তারা সকলেই হেদায়েতের এমন উজ্জ্বল আলোকবর্তিকা ছিলেন যে কেউ তাদের অনুসরণ করবে তারা সঠিক পথের সন্ধান পেয়ে যাবে। আল্লাহর পরম সন্তুষ্টির সুউচ্চ শিখরে তাদের অধিষ্ঠান। তাদের পথ ধরেই গড়ে উঠেছেন তাবেঈন, তাবে তাবেঈন, মুজাদ্দিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা ও সালেহিনদের প্রজন্ম পরস্পরায় আকাবির উম্মতের এক সুমহান কাফেলা। আলোচনা করতেছিলাম কওমি মাদ্রাসার ইতিহাস। কওমি মাদ্রাসার ভিত্তি কোথায় থেকে? আওয়াজ দিয়ে বলেন, কওমি মাদ্রাসার ভিত্তি কোথায়? দারুল উলুম দেওবন্দ। কওমি মাদ্রাসার ভিত্তি দারুল উলুম দেওবন্দ। এই কওমি মাদ্রাসার ভিত্তি এলহামি, প্রতিষ্ঠাতা এলহামি, জায়গা নির্বাচন এলহামি এবং প্রত্যেকটি ছাত্র শিক্ষক সকলে এলহামি। সুতরাং আমরা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছি দারুল কুরআন মাদ্রাসা, এটি জামিয়া রশিদিয়ার একটি শাখা। জামিয়া রশিদিয়া এটি দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার একটি শাখা। ওই দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের একটি শাখা। সুতরাং আমরা বিল ওয়াসিতা দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করছি। সুতরাং আমাদের অন্তরের মধ্যে এই কথা গেঁথে নিতে হবে, আমরা যেমন তেমন প্রতিষ্ঠানে পড়াশোনা করতেছি না। আমরা এমন এক প্রতিষ্ঠানে পড়াশোনা করছি যেটার প্রতিষ্ঠার পূর্বেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গা কতটুকু হবে লাঠির মাধ্যমে সেটা দাগ দিয়ে গেছেন। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো সন্তান থেকে বেছে, হাজারো সন্তান থেকে বাছাই করে ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে, কোরআনে কারীম হেফজ করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছেন। এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে এবং মনস্পদে এই কথা বদ্ধমূল করে নিতে হবে, দ্বীনি শিক্ষা থেকে উঁচু কোনো শিক্ষা হতে পারে না। দ্বীনি শিক্ষা থেকে উঁচু কোনো শিক্ষা হতে পারে না। যদি দ্বীনি শিক্ষা থেকে উঁচু কোনো শিক্ষা হতো তাহলে দুনিয়াবি হাজারো শিক্ষা অর্জন করার পর পশুর মুদ খায় কেন? দ্বীনি বুঝ, এই কমন সেন্স, এই বিবেক মাথার মধ্যে না থাকার কারণে আপনি দুনিয়াবি সব কিছু অর্জন করলেন কিন্তু দ্বীনি শিক্ষা অর্জন করতে পারলেন না, তাহলে আপনি কিছু অর্জন করতে পারলেন না। আপনার কাছে দ্বীনি বুঝ আসছে, আপনি একজন গরিব মানুষ, আপনার বাবা গরিব, কিন্তু যেহেতু আপনি দ্বীনি শিক্ষা অর্জন করেছেন আপনার ভয় নেই। এই জন্য আমরা হিম্মতকে উঁচু করি, যতই বাধা বিপত্তি আসুক, যতই ঝড় তুফান আসুক, এই পথ থেকে কখন আমরা দূরে সরব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইলমে দ্বীন অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।